আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমি আদমকে আপনাদেরকে জান্নাতের বাগানে আসার বসার, আল্লাহ পাকের সন্তুষ্টিতে, নবী কামলিওয়ালার সন্তুষ্টিতে, ইসলামের প্রেমে মহব্বতে, কোরআনের প্রেমে মহব্বতে, অলিয়া উলিয়াদের প্রেমে মহব্বতে আসার বসার তৌফিকটুকু করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের উপর আরেকটা দয়া করেছেন, আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। তাতে খুশি না বেজার? কারণ আমার নবীজির উম্মত হওয়া, আদম আলাইহিস সালামের পর থেকে শুরু করে সমস্ত নবী রাসূল তো আছেই, মুসলমান সবাই নবী পাকের উম্মত হওয়ার জন্য আমার আল্লাহর দরবারে দরখাস্ত করেছে। আমরা বিনা দরখাস্তে আল্লাহর করুণায় মুসলমান। কথা কয় না? আল্লাহ আমাদের উপরে বিশেষ দয়া করেছেন, এই জন্য আল্লাহর হাবিবুল্লাহর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ যে আমাদের উপরে এই বিশেষ একটা দয়া করেছেন, করুণা করেছেন, ভিক্ষা করেছেন, আবারও কি আমার আল্লাহ পাকের দরবারে চিৎকার করে বলা যাবে আলহামদুলিল্লাহ। আমার নবী পাক সাহাবীদেরকে সামনে নিয়ে বসতে আরম্ভ করলেন। আসরের নামাজের পরে আমার নবীজি বলতেছেন, ও আমার সাহাবীর দলেরা, আমি যখন থাকবো না, তোমরা সাহাবারাও যখন থাকবা না, পৃথিবীর জমিনে আমার আল্লাহ একটা দ্বিতীয় গড় বানিয়েছে। এই গড়টার নাম হলো বাইতুল মুকাদ্দাস। যে মসজিদটা জেরুজালেমের ভিতরে, বর্তমান নাম হলো ফিলিস্তিনের জমিনে পড়েছে। নাম শুনেছেন? কথা কম শুনেছেন তো? আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমার সাহাবীর দলেরা শোনো, বাইতুল মুকাদ্দাসের ইয়ার মুসলমানের দল, বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বাইতুল মুকাদ্দাসের মুসলমানের দল। আর আমার নবী বলেন, রোম দেশের খ্রিস্টানের দল। রোম দেশের খ্রিস্টান আর বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মুসলমান মিলে ইহুদিদের সাথে একটা যুদ্ধ করবে। আমার নবী পাক গায়বের সংবাদ দিতে আরম্ভ করলেন। চিল্লায় কি সবাই বলা যাবে না আল্লাহু আকবার? আমার নবী কয়, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, এইভাবে না, এমনে এমনে, পরে আবার বলা যাবে না, সমস্যা, অবল মতে বিপদ। মারহাবা কম। আমার নবীজি বললেন, ফিলিস্তিনের মুসলমানের দল। তখন বাবা ফিলিস্তিন ছিল না। আমার নবী বলে বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মুসলমানের দল। আর আমার নবীজি বলতে লাগলেন, রোম দেশের খ্রিস্টানের দল। খ্রিস্টান আর মুসলমান মিলে ইহুদিদের সাথে যুদ্ধ আরম্ভ করবে। যুদ্ধে যখন জয়ী হয়ে যাবে, ফিরে আসার পথে, যুদ্ধ থেকে ফিরে আসার পথে মুসলমান আর খ্রিস্টান দুইজন কথা কাটাকাটি আরম্ভ হয়ে যাবে। আমার নবীজি বলেন, খ্রিস্টানের দল, রোম দেশের দল বলতে আরম্ভ করবে, ও বাইতুল মুকাদ্দাসের মুসলমানের দল, আমরা দুদল মিলে ইহুদিদের সাথে যুদ্ধ করলাম, জয়ী হয়ে গেলাম রে। আমাদেরকে আমার আল্লাহ ঈসা রুহুল্লাহর মাধ্যমে একটা ইনজিল কিতাব দান করেছে। আমরা ইনজিল কিতাবের কারণে যুদ্ধে জয়ী হয়ে গেলাম। আর ফিলিস্তিনের জমিন এরিয়ার মুসলমান গুলা, বাইতুল মুকাদ্দাস এরিয়ার মুসলমান গুলা চিৎকার করে ডাক দিয়ে বলে, ও রোম দেশের খ্রিস্টানের দল, তোমরা ইনজিল দ্বারা যুদ্ধে জয়ী হইতে পারো নাই, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেলাম পবিত্র কালামুল্লাহ শরীফ দ্বারা। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, দুইজনের ভিতরে তর্ক আরম্ভ হয়ে যাইব। এক পর্যায়ে তর্কটা দুইজনের ভিতরে থাকবে না বাবা, ছড়াছড়ি হয়ে যাবে। বাইতুল মুকাদ্দাস এরিয়ার মুসলমান সবাই একজন আর একজন জানাজানি হয়ে যাবে। রোম দেশের খ্রিস্টান সবাই একজন আর একজন জানাজানি হয়ে যাবে। বিষয়টা একটু বড় হয়ে যাবে। রোম দেশের খ্রিস্টান সম্মিলিতভাবে মিলিত হইয়া বলবে, বাইতুল মুকাদ্দাসের মুসলমানের দল, তাহলে আসো আমরা ইনজিল কিতাব নিয়ে বসি। মুসলমানের দল, তোমরা পবিত্র কালামুল্লাহ নিয়ে, কালামুল্লাহ
কালামুল্লাহ শরীফ নিয়ে বসবা, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ উল্টিয়ে দেখব ইহুদিদের সাথে যুদ্ধে জয় হইলাম কোন কিতাব দ্বারা। সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হইতেছে নি? তাহলে দুজনে মিললে বহস আরম্ভ হয়ে গেছে কেন? কন্যা কি জোরে বহস, কন্যা কি বহস। আমার নবীজি ভবিষ্যৎবাণী কয় মুসলমান কোরআন শরীফ নিয়ে বসবে, আর রোম দেশের সমস্ত খ্রিস্টান। এখন রোমটা পড়ছে ইটালিতে, কন্যা কোন জায়গায়? আগে ইটালি ছিল না, রোম একটা প্রদেশের নাম ছিল, শাম একটা প্রদেশের নাম ছিল। এখন পবিত্র কালামুল্লাহ শরীফ নিয়ে বাবা বাইতুল মুকাদ্দাসের এরিয়ার সমস্ত মুসলমান বসে গেছে, আর রোম দেশের সমস্ত খ্রিস্টান বসে গেছে ইঞ্জিল কিতাব লইয়া। একজন আরেকজনের সাথে, মানে মুসলমান আর খ্রিস্টান এখন বহত চলবো। মারহাবা বলবেন? আমার নবীজি বলেন মুসলমানকে আমার আল্লাহ একটা হিকমতি জ্ঞান দিয়েছেন, একটা সূক্ষ্ম জ্ঞান দিয়েছেন, একটা বেলায়েতের জ্ঞান দিয়েছেন। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। বললে খুশি হয় কেন? আচ্ছা দেখেন তো, আপনার চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত আমার আল্লাহ দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে দিয়েছে সবকিছুর মালিক টাকাটা আল্লাহ। আপনি যে জমিনে বসে আছেন, উপর দিকে একটা আসমান আছে, দিনের বেলা সূর্য আছে, রাত্রের বেলা চন্দ্র আছে, আবার ছোট ছোট মিটি মিটি নজমুন তারকা আমার আল্লাহ ফিট করে দিয়েছে। পৃথিবীর জমিনে কীট পতঙ্গ পশু পাখি দিয়ে আমার আল্লাহ সাজাই দিয়েছে। আবার সাগর উপসাগর নদী দিয়া সাজাইয়া এই পানির নিচে আবার মাছের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল সবকিছুর মালিক টাকাটা আল্লাহ। সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহ নামের জিকির বা আল্লাহ নামের নামটা যখন নিবেন, মুখটা সরিয়ে দিবেন, জীবনের সমস্ত শক্তি দিয়া, শরীরের সমস্ত শক্তি দিয়া চিৎকার করবেন, খুশি হইব কেডা? আল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ পাক খুশি হই এমনি থাকবে না, আপনার জন্য জান্নাতের ব্যবস্থা হবে। شهر رمضان الذي أنزل فيه القرآن। মুসলমানের দল তেলাওয়াত করতেছে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা মুসলমান দল বলতেছে ইঞ্জিল কিতাবটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা পণ্ডিতটা উল্টায়া দেখো। ইঞ্জিল কিতাব সমস্ত পৃথিবীর জমিনের মানুষের জন্য যদি হেদায়েত ইঞ্জিল হয়, তাহলে বোঝা যাবে ইঞ্জিল দ্বারা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে তোমরা জয়ী হয়ে গেছো। এখন খ্রিস্টানের পণ্ডিতের দল উল্টাইতে আরম্ভ করছে ইঞ্জিল, প্রথম থেকে শেষ পর্যন্ত ইঞ্জিল কিতাব উল্টাইছে। উল্টায় দেখে না, এটা শুধু ঈসা রুহুল্লাহর উম্মতের জন্য হেদায়েত ছিল। সুবহানাল্লাহ বলবে? পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য ইঞ্জিলটা হেদায়েত না। এখন মুসলমান বাইতুল মুকাদ্দাস এরিয়ার মুসলমান বলতে আরম্ভ করলো পবিত্র কালামুল্লাহ শরীফ নবী কামলিওয়ালার আলা কলবি কলবের ভিতরে নাজিল করে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এই পবিত্র কালামুল্লাহ শরীফ তোমরা খ্রিস্টান, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, নাসারা সমস্ত মানুষের জন্য হেদায়েত। এখন এরা বলতেছে আমার নবীজি বলেন, তাহলে দুইজনের ভিতরে কথা যখন কাটাকাটি হয়ে গেল, ইঞ্জিল কিতাবের ভিতরে এমন কোনো আয়াত নাই, কোরআনের ভিতরে আছে। আমার নবীজি বলেন একটু মনোযোগ। তখন খ্রিস্টানের সাথে ইহুদি মিলে গেছে, নাসারা মিলে গেছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সব মিলে গেছে গা। আমার নবীজি বলেন এটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। জোরে বলেন না কোনটা? তৃতীয় বিশ্বযুদ্ধ। কন্যা কোনটা? তৃতীয় বিশ্বযুদ্ধ। পৃথিবীর জমিনে মুসলমানরা একটা ভাগ থাকবে, আর পৃথিবীর জমিনের যত পরা শক্তি আছে আমার আল্লাহরে মানে না, সব এক দলে বিভক্ত হইয়া মুসলমানদেরকে মারতে আরম্ভ করব। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমার সাহাবী দলের পৃথিবীর জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কাছে মুসলমান আমার উম্মতের দল মায়ের খাইতে আরম্ভ করবে।
এমন কিছু মুসলমান আছে রে, একটু নিরীহ মুসলমান যুদ্ধের কৌশল জানা নাই, ইহুদিদের সাথে খ্রিস্টানের সাথে যুদ্ধ করতে পারবে না, শক্তি নাই, সামর্থ্য নাই, বার্ধক্য হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, অথবা পঙ্গু হয়ে গেল, অথবা রোগাগ্রস্ত অবস্থায় আছে, বিমারে আছে। আমার নবী ডাক দিয়ে কয়, পৃথিবীর জমিনের ভিতরে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গলা মুসলমান ছাড়া যত দল আছে, সব দল একত্রিত হইয়া মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আরম্ভ করবে। তখন আমার উম্মতের দল নিজের জান বাঁচাইবার জন্য মক্কা আর মদিনার দিকে দৌড়াইতে আরম্ভ করব। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার নবীর দরবারে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝলাম না পৃথিবীর জমিনের মুসলমান কি কম হবে নাকি? আমার নবী বলতে আরম্ভ করলো, সরাইয়া ছিটাইয়া পৃথিবীর জমিনে মুসলমান আছে, কিন্তু পৃথিবীর জমিনের সমস্ত পরা শক্তিগুলো একত্রিত হইয়া ফিলিস্তিন এলাকার ভিতরে বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরের মুসলমান থাকবে সংখ্যায় কম। তাদেরকে যখন মারতে আরম্ভ করবে, তখন মদিনা মুনওয়ারার দিকে মুসলমানের দল দৌড়াইব, মক্কা মুআজ্জামার দিকে দৌড়াইব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন মদিনা মুনওয়ারার দিকে দৌড়াইব, কেন মক্কা মুআজ্জামার দিকে দৌড়াইব? বুঝলাম না। আমার নবীজি নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলো, আমার এই মদিনা, আমার নবী পাকের সুন্নতি লাঠি মুবারক বাবা মসজিদে নববীর মিম্বরে বসে মসজিদে আঘাত করতে আরম্ভ করলেন। একবার আঘাত করলেন, দুইবার, তিনবার করলেন, করে করে বললেন, সাহাবীর দলারে, পৃথিবীর জমিনে যত ইমানদার আছে রে, সমস্ত ইমানদারের আশ্রয়ের জায়গা হইল আমার সোনার মদিনা। সুবহানাল্লাহ। ইমানদারের জায়গা কই? মদিনা। কথা হয় না, মদিনা। আমি একটা হাদিস শোনাই দিই। আমার নবীজি বলতে আরম্ভ করছেন, পৃথিবীর জমিনে যত ইমানদার হইব, সমস্ত ইমানদারের যে আশ্রয়ের জায়গাটা আছে, আশ্রয়ের জায়গাটা হইবে মদিনা। এটা বুখারী শরীফের ভিতরে আসছে। আমার নবীজি একবার বলতেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে তোমরা কি বিষাক্ত সাপ দেখছো নি? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, দেখছি তো। আমার নবী কয়, এই সাপগুলো গর্তের থেকে বাহির হইয়া যখন আদার ঠাদার করে পৃথিবীর আলো বাতাসের জন্য বাহির হয়ে যায়, একটু মানুষের জন্য, মানুষের আঘাত মানে আঘাত টাঘাত অথবা মানুষের বয়ে বা মানুষের চাউন যখন পায়, তখন যত বড় বিষাক্ত সাপ হইওক, সে দৌড়ায় যাইয়া তার আশ্রয়ের জায়গা গর্তের ভিতরে ঢুকে যায়। কথা কয় না? আমার নবীজি উপমা দিতেছেন, যেভাবে সাপটা নিজের আশ্রয়ের জন্য গর্তের ভিতরে ঢুকে যায়, এইভাবে পৃথিবীর জমিনের সমস্ত ইমানদার মুসলমানের আশ্রয়ের জায়গা হইল আমার সোনার মদিনা। জোরে সুবহানাল্লাহ। আমরা ইমানদারের আশ্রয়ের জায়গা কোথায়? সোনার মদিনা। আমার বাবারা, বন্ধুরা, সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অগদইল নবীজি, কেন কেন এইভাবে বলতে আরম্ভ করলেন? বুঝলাম না। আমার নবী পাক ডাক দিয়ে বলেন, পৃথিবীর জমিনে যত কাফের আছে রে, সমস্ত কাফের দল একত্রিত হইয়া মুসলমানকে মারতে আরম্ভ করবে, শাহাদাতের পিয়ালা পান করতে আরম্ভ করবে। আমার উম্মতের দল শহীদ হইতে আরম্ভ হইব। যারা বাইচা থাকবো তারা সোনার মদিনায় আসতে আরম্ভ করব। আমার নবী পাকের রওজা পাকের পাশে আসতে আরম্ভ করব, জড়ো হইয়া যাইব, মক্কা মুআজ্জামায় যাইয়া জড়ো হইয়া যাইব আশ্রয়ের জন্য, নিজের জান বাঁচাইবার জন্য। বাবা, আমার নবী পাক বলতে আরম্ভ করে, কাফেরের দল পৃথিবীর জমিনে যত রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যের ভিতরে, দেশের ভিতরে তাদের পতাকা ওড়াইব, এক একটা দেশের সাথে যুদ্ধ করবে, এক একটা দেশের ভিতরে বিজয়ী পতাকা ওড়াইব। আমার নবীজি বলে, ও আমার সাহাবীরা রে, আমার মদিনা মুনওয়ারায় হাররা নামক জায়গার ভিতরে কাফের পর্যন্ত চলে আসবে, ওই জায়গার ভিতরে পতাকা উড়াইব, কিন্তু আমার সোনার মদিনা আর মক্কা মুআজ্জামায় আসতে পারবে না। কারণ হলো সমস্ত ফেরেশতারা মক্কা আর মদিনা পাহারা দিব। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, এই আমার সাহাবীরা,
আমি কেন আরম্ভ করলাম এই কথাটা? আমার উম্মতকে বাঁচাইবার জন্য। আমার উম্মতরা যখন মদিনার দিকে দৌড়াইতে আরম্ভ করব, মক্কা মুআজ্জামার দিকে দৌড়াইতে আরম্ভ করব, নিজের জান বাঁচাইবার জন্য মদিনার ভিতরে মাসের মাস বছরের বছর অবস্থান করতে আরম্ভ করব, ওই সময় আমার আল্লাহ আমার উম্মত থেকে বলতে আমার মা ফাতেমা খাতুনে জান্নাত থেকে বংশধর থেকে একটা সুপুরুষ পাঠায় দিব আমার গরিব উম্মতকে বাঁচাইবার জন্য। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, কোন এলাকার ভিতরে জন্মগ্রহণ করব? এই যে উম্মতকে বাঁচায়, আপনার উম্মত আখিরি উম্মতকে বাঁচাইবার জন্য সুপুরুষ আসবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বংশধর থেকে। বাবা আমার নবীজির দরবারে সাহাবীরা বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, কোন গ্রামের ভিতরে কোন এলাকার ভিতরে জন্মগ্রহণ করব? বন্ধু গভীর খেয়াল দিতে আরম্ভ করবেন। আমার নবী কয়, পৃথিবীর পূর্ব অঞ্চলের দিকে একটা জায়গার নাম হলো কাবাকুল, ওই জায়গাটার নাম হবে কাবাকুল। আর কাবাকুল এরিয়ার ভিতরে ছোট্ট একটা গ্রাম হবে, এটার নাম হলো কারা। ওই কারারা গ্রামের ভিতরে আমার আল্লাহ তারে পাঠায়া দিব। সুবহানাল্লাহ। একটু ওয়াজ মনে রেখে, এলাকাটার নাম কাবাকুল। কন্যা কি আপনাদের এলাকাটার নাম হইল লাখাই। লাখার ভিতরে হইল বাদিখারা। কথা হয় না? আমার নবীজি কয় জায়গাটার নাম কাবাকুল, এর ভিতরে ছোট্ট একটা গ্রাম পড়বো, এটার নাম হলো কারা। কন্যা কি? কারা। আমার নবী পাকের দরবারে বলতে লাগলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ওই গ্রামের ভিতরে আবির্ভাব হবে, আমরা চিনব কেমন করে? আমরা যখন থাকবো না, আপনার নবী কামলিওয়ালা গো, আপনার উম্মত গুলা কিয়ামত পর্যন্ত যারা থাকবে, ওই সময় যারা থাকবে তারা চিনবে কেমন করে? আমার নবীজি বলতে আরম্ভ করে, আমি নবী কামলিওয়ালার আব্বার নাম হলো আব্দুল্লাহ, ওই ছেলেটার আব্বার নাম হবে আব্দুল্লাহ। আমার নবী বলতে আরম্ভ করে, আমার আম্মার নাম হলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ছেলেটার আম্মার নাম হবে মা আমিনা, আর ওই ছেলেটার নাম হবে আমি নবী কামলিওয়ালার নামে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারে চিনবো কেমন করে? আমার নবীজি বলতে আরম্ভ করলেন, তার আলামত আছে। এই বন্ধু, আমার আল্লাহ কিয়ামত গঠায় দিব। কিয়ামত গড়াইবনি? কথা হয় না? গড়াইবনি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মানে সূরা জিলজালে কিয়ামতের বর্ণনা করেছেন, সূরা রহমানে করেছেন, সূরা কারিয়ার ভিতরে করেছেন, সূরা কিয়ামতের ভিতরে করেছেন, সূরা তাকবীরে করেছেন, সূরা ইনশিকাকের ভিতরে কিয়ামতের আলোচনায় করেছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ এক সূরা করলো ইতো বারবার করে, বারবার করে, বারবার করে, বারবার করে। সুবহানাল্লাহ বলবেন না? মানে একটা কথা আমার আল্লাহ বারবার কয়, বারবার কয়, বারবার কয়। কেউ যখন কোনো কথা বারবার কয়, তাহলে বোঝা গেছে ওই কথাটারে বেশি প্রাধান্য, বেশি শোনাইবার লেগে, বেশি মনোযোগ দিবার লেগে শোনায়। কথা কয় না? একটা কথা যখন বারবারই রিপিট করে, তাইলে এই কথাটা আপনাকে মুখস্থ করাইতে চায়, এই কথাটা আপনার অন্তরের ভিতরে স্থির করাইতে চায়। কিয়ামত হলো দুই প্রকার, কন্যা হয় বহার। একটা কিয়ামত হলো ছোটটা। ছোটটা কোনটা? যার যার মরণ। সুবহানাল্লাহ কর। আর বড়টা হইল ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুক দিয়ে আমার আল্লাহ গড়াই দিব। এখন কিয়ামতের আলামত হলো দুই প্রকার। এক আলামত হলো আলামতে সুগরা, মানে ছোট আলামত। আর আরেকটা আলামত আলামতে কুবরা, মানে বড় বড় আলামত। বড় বড় আলামতের প্রথম নাম্বার আলামতটা আপনার সামনে কইতাছি। সুবহানাল্লাহ কর। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, মুসলমানের দল যখন দিশেহারা হয়ে যাবে, আশ্রয়হীন হয়ে যাবে, আমার সাহাবীরা রে, তার নাম হবে আমার আব্বার নামে আব্দুল্লাহ, তার মার নাম হবে আমার মার নামে আমিনা, তার নামটা হবে আমি দয়াল নবীজির নামে মুহাম্মদ। কারারা গ্রামের ভিতরে জন্মগ্রহণ করব, কাবাকুল এরিয়ার ভিতরে থাকবে। বাবারা, আমরা রিচার্জ করে দেখলাম 116 খানা হাদিস রিচার্জ করে দেখলাম, ওইটা হইল উজবেকিস্তান আর আফগানিস্তানের বর্ডারের ভিতরে একটা গ্রামের নাম হইল কাবাকুল কারা। সুবহানাল্লাহ। আমার নবীজি পূর্ব দিক দেখাইতে আরম্ভ করলেন। বন্ধু, আমার নবীজি বলে, সাহাবীরা
তখন সে ওই গ্রাম থেকে যখন বাহির হয়ে যাবে, একটা লাল ঘোড়া অথবা সাদা ঘোড়ার উপরে চড় হতে আরম্ভ করবে। ঘোড়ার সামনে একটা কালো পতাকা উড়াইতে আরম্ভ করব। কাবাকুল বা কারারা গ্রাম থেকে ঘোড়া চালাইতে চালাইতে পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমি নবী কামলিওয়ালার রওজা মুবারকে আইসা দাঁড়াইব। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমার সাহাবীর দলের আরে তার উপাধি নামটা হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। যেমন বাবার নামটা হলো মোহাম্মদ মাহবুবুর রহমান, উপাধি হলো জগৎপুরী। কথা কয় না? আমার নবী জীবনে তার নামটা হলো আমি নবী কামলিওয়ালার নামে নামে মোহাম্মদ, তার উপাধি হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম আমার নবী কয় সাদা বা লাল ঘোড়ার উপরে সওয়ার হইয়া কালো পতাকা উড়াইয়া সর্বপ্রথম আমার নবী পাকের মদিনা মুনওয়ারায় আসবে। নবী পাকের রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া সালাতু সালাম জানাইতে আরম্ভ করব। পৃথিবীর জমিনের কোনো মানুষের কাছে সে পরিচয় দিবে না আমি ইমাম মেহেদী, কোনো সময় বলবে না রে বাবা ইমাম মেহেদী আলাইহিস সালাম নবী পাকের রওজা মুবারকে সালাতু সালাম জানাইব। আর ইমাম মেহেদী জবানটা খুলে খুলে বলতে আরম্ভ করব, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার হাদিস অনুযায়ী আমি তো আবির্ভাব হয়ে গেলাম, পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলাম, 40 বছরের বেশি আমার হয়ে গেল, আমি পৃথিবীর জমিনে পরিচয় দান করব। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনার রওজা মুবারকে আসলাম, আপনি যদি হুকুম না দেন তাহলে আমি কোন জায়গার ভিতরে যাইব? আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমার রওজা পাকের ভিতরে পাশে একদিন অবস্থান করব ইমাম মেহেদী, 2 দিন অবস্থান করব, 3 দিন যখন অবস্থান করব রে, তার গ্রামের ভিতরে কাবাকুল বা কারারা গ্রামের ভিতরে একটা দল যাইব। ওই দলটার নাম হলো সুফিয়ানি দল। ওই সুফিয়ানি দলটা বাহির হবে হাদিস দেখে দেখে ইমাম মেহেদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য। ওনার গ্রামের ভিতরে গিয়ে তালাশ করতে আরম্ভ করবে, কাবাকুল এরিয়ার ভিতরে তালাশ করতে আরম্ভ করবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে যখন খুঁজে খুঁজে পাইবে না, তখন সোনার মদিনার দিকে আসতে আরম্ভ করবে। মোটামুটি আমার নবী পাক বলে যখন হাররা জায়গার ভিতরে চলে আসবে, মদিনার এরিয়ার ভিতরে ঢুইকা যাইব রে, তখন আমি নবী কামলিওয়ালা রওজা পাক থেকে বলবো, ইমাম মেহেদী রে, আর সোনার মদিনা থাকবি না, তোমার পৃথিবীর জমিনে পরিচয় দিবার সময় হয়ে গেল, আমি নবী হুকুম দিয়ে দিলাম মদিনা থেকে তুমি মক্কা চলে যাইবা। সুবহানাল্লাহ। আমার নবী কয় ইমাম মেহেদী আগমনের আলামত 70টা। ওয়াজ ফেসলা করেন। প্রথম বলছি কিয়ামত 2 প্রকার, একটা হইল যার যার মরণ, আর একটা হইল ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়া গড়াইব। বুঝতে সমস্যা হয়েছে নি? আচ্ছা, এখন কিয়ামতের আলামত হইল 2টা, একটা হইল ছোট ছোট আলামত, একটা হইল বড় আলামত। বড় আলামতের প্রথম নাম্বারটা ইমাম মেহেদী পৃথিবীর জমিনে পরিচয় দিব। সুবহানাল্লাহ। এটা হলো বড় আলামতের প্রথম নাম্বারটা। এখন আমার নবীজি বলতেছেন ইমাম মেহেদী আসার 70টা ঘটনা পৃথিবীতে ঘটবো। কয়টা? কথা হয় না, 70টা ঘটনা ঘটবো। এর ভিতরে 64 নাম্বার আলামতটা হইল মহিলারা বাজারে দোকান দিয়া ব্যবসা করবো। আমি দেখলাম আমরা নফার হয়ে আছে, আমরা এলাকা না, আমরা এলাকা নফার হয়ে আছে, মহিলা দোকান দিয়ে সুন্দর করে বসে রয়েছে। আমি কই আই খাই রে, নবী যদি কইছিল 70টা, যদি 64টা করতে গেছে গা। ঠিকঠাক জোরে ধরে এখন 65 নাম্বার আলামতটা দেখেন। 65 নাম্বার আলামতটা আমার নবী পাক কয় একটা সুফিয়ানি দল বাইরে ইমাম মেহেদী আলাইহিস সালামকে মারার জন্য। আমার নবীজি অলরেডি বলে ফেলছে, বাইরে গেছে গা কাবাকুল এবং কারারা গ্রামে ইমাম মেহেদীরে খুঁজবার লেগা বাইরে খুঁজতে খুঁজতে মদিনার দিকে আইতেছে। সুবহানাল্লাহ। এটা হলো 62। 66 নাম্বার আলামতটা আমার নবী কয় ফুরাত নদীটা ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমনের যে 66 নাম্বার আলামতটা হলো ফুরাত একটা নদী আছে, এটা 27 মাইল লম্বা। কন্যা কয় মাইল? 27 মাইল লম্বা পাহাড়ের নিচে থেকে একটা স্বর্ণের পাহাড় উপর দিকে উঠবো। এটা হলো 66। 67 নাম্বার আলামতটা হইল আগামী সামনে রমজান আইতেছে, রমজান মাসটা শুরু হইব শুক্রবার দিয়া।
সুবহানাল্লাহ। গত বছর শুক্রবার দিয়ে রমজান আরম্ভ হয়েছি না, আর ফেসবুকের ফুলাইনতে মন করা করছে, এটারে কইছে ইমাম মাহদি আয়া করছে। এর আগে আরো ঘটনা রয়েছে না, ফিলিস্তিনের জমিনে মারামারি হইতো না, কথা কয় না করে। এই মারামারি সেই মারামারি না, মানে পৃথিবীর জমিনের সমস্ত মানুষ একদিকে, মুসলমান একদিকে। এটা হইল তৃতীয় বিশ্বযুদ্ধ। এরপরে হিসাব মিলাই দিব, রমজান হইল শুক্রবার দিয়ে শুরু। সুবহানাল্লাহ বলা যাবে? কত নাম্বার? 66। কয় নাম্বার? 66 নাম্বার আলামতটা হলো 14 তারিখ রমজানের ভিতরে রাত্রে বেলা চন্দ্রগ্রহণ হইব। কত নাম্বার গেছে? 68 নাম্বারটা হইল 15 তারিখ রমজানে দিনের বেলা সূর্যগ্রহণ হবে। সুবহানাল্লাহ। এবার পড়া রয়েছে 69 নাম্বারটা হইল মক্কা মুআজ্জামায় 3 জন খলিফার ফুলা, মানে 3 জন নেতার ফুলা খাজ্জা লাগবো, খাবাগর ভাঙ্গেলাম কেরে। আল্লাহ সমস্ত পৃথিবীর জমিনে এই খাবাগর দামি বানাইছে, অবশ্যই খাবাগরের নিচে ধনভাণ্ডার আছে, খুদ্দা দে হোক। চিল্লে আল্লাহু আকবার। এটা হইল 69টা। 70 নাম্বার আলামতটা হইল বাবা 23 রমজানে সকালবেলা ফজরের পরে, মনে রাখেন ওয়াজটি, 23 রমজান ফজরের পরে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানায় একটা চিৎকার মারব, মাইরা কইব, ও পৃথিবীর জমিনের মানুষ, খান খাড়া করে শোনো, আমার নবীজির হাদিস অনুযায়ী ইমাম মাহদি আলাইহিস সালাম মক্কা মুআজ্জামায় বসা আছে। জোরে জোরে জিবরাইল আলাইহিস সালাম চিৎকার দিব, আমার নবী পাক কয়, তোমরা যখন হাদিস পড়বা যারা ফন্নেওয়ালা মানুষকে জানাই দিও, আর যারা পড়বা সতর্ক হয়ে যাইও। যখন জিবরাইল আলাইহিস সালাম 23 রমজান ফজরের নামাজের পরে আসমান থেকে চিৎকার করবে, দরজা লাগাই দিও, ঘরের জানালা লাগাই দিও, কোনো কিছু দিয়ে কানের ভিতরে চাপ দিয়ে ধরে রেখো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কিল্লিগা, কারণ কি? আমার নবী কয়, জিবরাইল আলাইহিস সালাম এমন জোরে চিৎকার করবে পৃথিবীর জমিনের 70,000 মানুষের কানের পর্দা হইতে যাবে। ইয়া রাসূলুল্লাহ আর কি? কয় পৃথিবীর জমিনের 70,000 মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে। তোমরা যখন দেখবা জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে 23 রমজান সকালে ফজরের পরে চিৎকার করে প্রথম কইব, আনা জিবরাইল, মানে আমি জিবরাইল। এই কথাটা শোনার সাথে হাদিসের সাথে যখন মিলে যাবো, তখন খানে একটু তোলা টোলা হাত দিয়া কিছু দিয়া সাবধানে কেউ তোমরা পর্দা যাতে না পাবে। বুঝতে কষ্ট হইতেছে নি? আমি একটু দেরি করে উঠছি, দীক্ষা সময় টময় নষ্ট করছি না। একটা মাহফিলের একটা হক আছে, আল্লাহর নাম মনে হয় আধা মিনিট লইছি, লওয়া দরকার ছিল, নাহলে জান্নাতের বাগানটা হয় না। নবীজির দুরূদ 2 বার পড়ার দরকার ছিল, নাহলে নবী পাকের নূরের দৃষ্টি পাওয়া যায় না, কথা হয় না। ওয়াজ হইল পরে, এরপরে ওয়াজ শুরু করছি। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আমার সাহাবীর দলের অনেক ইমাম মাহদি আলাইহিস সালামকে খুঁজে বাহির করার জন্য সুফিয়ানি দল মদিনার ভিতরে ঢুইকা যাইব, মদিনার মুসলমানদের উপরে আক্রমণ করতে আরম্ভ করব। ও বন্ধুরা, যাই না রাখেন, সুফিয়ানি দল কিন্তু কাফের না রে বাবা। সুফিয়ানি দলটা হইল বাবা মুসলমানের ভিতরে মুনাফিকের বাচ্চা। কন্যা আমার নবীজি কয় সমস্ত কাফের একদিকে, মুসলমান একদিকে। কিন্তু কাফেরের দল কোনদিন হাদিস পড়বে না, কোরআন পড়বে না। ওই সুফিয়ানি দল মুসলমানের দল রে, ওই মুসলমানের দল 116 খানা হাদিস পড়ে পড়ে ইমাম মাহদি আলাইহিস সালামের তত্ত্ব মুবারক জানতে আরম্ভ করব। ওই সুফিয়ানি দল হইল মুনাফিক মুসলমানের বাচ্চা। ওই মুসলমানের বাচ্চাই ইমাম মাহদিকে মারার জন্য নিজের গ্রামে গেল বাবা, এলাকার ভিতরে গেল, হাদিস বলতে আরম্ভ করলাম। আমার নবী কয় মক্কা মদিনা মুনওয়ারার ভিতরে ঢুইকা যাইব, মুসলমানদেরকে সুফিয়ানি দল জিজ্ঞেস করবে, ইমাম মাহদি মদিনা মুনওয়ারায় আসলো, তোমরা দেখছো নাকি? ও বাবা, আমার নবীজি বলেন মদিনা মুনওয়ারায় ইমাম মাহদি আলাইহিস সালাম তো কারো কাছে পরিচয় দান করে নাই। আমি ইমাম মেহেদী এইটা মানুষের কাছে বলে নাই, শুধু আমার নবী পাকের রওজা মুবারক থেকে অর্ডার নিয়েছে বাবা। মদিনার সাহাবীরা, মদিনার যে উম্মতরা আমার নবী পাকের উম্মতরা থাকবে, তারা বলতে আরম্ভ করবে ইমাম
মাহদি কে রে আমরা দেখি নাই বা চিনি নাই, আমরা দেখি নাই। নবীজির রওজা পাকে আসছে এটা বুঝতে পারলাম না। একটা শিশুকে যখন মারতে আরম্ভ করবে, শিশুটা ডাক দিয়ে বলবে ইমাম মাহদি আইলো কিনা জানি না, তবে নবীজির রওজা পাকে একটা লোক 3 দিন পর্যন্ত দুরূদ ও সালাম পড়েছে। সুবহানাল্লাহ। এ বন্ধু মুনাফিকের বাচ্চা, ওই যে সুফিয়ানি দল বুঝা যাইব ইমাম মাহদি আলাইহিস সালাম নবী পাকের রওজা পাকে আসছে, হাদিসের ভিতরে আসছে 3 দিন পর্যন্ত মদিনা মুনাওয়ারায় থাকবে, নবীজির কদম মোবারকে দুরূদ ও সালাম পড়বে। সুফিয়ানি দল বুঝা গেল ইমাম মাহদি আসছে রে, এখন মনে হয় মদিনা মুনাওয়ারায় নাই। মদিনা মুনাওয়ারার অলি গলিগুলা তন্ন তন্ন খুঁজতে আরম্ভ করলো, ইমাম মাহদি নাই। ইমাম মাহদিকে না পাইয়া মদিনা মুনাওয়ারা থেকে সুফিয়ানি দল ইমাম মাহদিকে মারার জন্য মক্কা মুআজ্জামার দিকে রওনা করলো। আমার আল্লাহ আমার নবীজি নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, মদিনা থেকে যখন রওনা দিবে মক্কায় যাইতে, একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো বায়দা। ওর না কি? বায়দা জায়গার নাম। আমার নবী কয় ওই জায়গাটার নাম হলো বায়দা। ওই জায়গার আগে যখন সুফিয়ানি দল আসবে রে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে বায়দা নামক জায়গা রে, ওই জায়গার ভিতরে যত মাটি আছো, সুফিয়ানি দল যখন গোড়া দৌড়াইয়া বাহাদুরি দেখাইয়া বায়দা নামক জায়গা তোমার উপর দিয়া যাইব রে, তখন মাটিটা ফাঁক হইয়া ওই সুফিয়ানি দলকে তোমার মাটির ভিতরে ঢুকাইয়া মারবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ অর্ডার করছে, জায়গাটার নাম হলো বায়দা। ওই জায়গার মাটিটারে আমার আল্লাহ হুকুম করছে, মাটি রে মদিনার থেকে আইতাছে ইমাম মেহেদিরে বরে মারবো, তোরা মাটিটা একটু ফাঁক হয়ে যায়। তারা যখন গোড়া দৌড়ে আসে, ফাঁক হয়ে গেলে মাটির ভিতরে ঢুকিয়ে যাবো, আবার মাটি উফরে দিয়ে মিললে যাইস। জোরে 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 আমার আল্লাহ মাটিরে হুকুম করছে। বাইদা নামক স্থানের ভিতরে যত সুফিয়ানি দল আছেন গোড়া লইয়া বাহাদুরি করে যা, সব মাটির ভিত্তি নিয়ে আমার আল্লাহ মারছে। সুবহানাল্লাহ কর। একটু মনোযোগ, এই খবরটা গেছে গা মদিনায়ও মক্কায়ও জাজিরাতুল আরবের প্রত্যেকটা আরব দেশে এই খবরটা ফুটে গেছে গা, হাদিসের সাথে দিয়ে মিলে গেছে গা রে। সুফিয়ানি দলটা দিয়ে আমার আল্লাহ বাইদা নামক স্থানের ভিতরে মাটির তলে নিয়ে মারছে। তাহলে বোঝা গেল ইমাম মেহেদি মনে হয় মক্কা মুআজ্জামায় আয়া পড়ছে। সুবহানাল্লাহ। বুঝতে সমস্যা হইতেছে নি? সর্বপ্রথম মক্কা মুআজ্জামার 40 জন আবদাল, মানে 40 জন বলি ইমাম মাহদি আলাইহিস সালামের চিন্নে লইব। তারা তো দুই ভাবে চিনবো, একভাবে চিনবো হইলো হাদিস কোরআন পড়িয়া, আর একভাবে চিনবো হইলো অন্তরের চোখ দিয়া। কথা কয় না? তারা সর্বপ্রথম গিয়া বলবে ইমাম মাহদি গো, আপনি ইমাম মাহদি, আপনি একটু আমাদেরকে বায়াত করেন। ইমাম মাহদি বলবে আমি তো পরিচয় দেই নাই। কয় আলামত আছে, নবীজি বইলা গেছে আপনি কোরআন থেকে আসবেন, নামটা কি হবে, বাবার নামটা কি হবে, মার নামটা কি হবে, গ্রামের নামটা কি হবে, আর আপনার ফিডের ভিতরে 3 খান তিল থাকবো। জোরে কন্যা। যদি না মানেন আপনি ইমাম মাহদি, তইলে দয়া কইরা বিয়া দেবী মাফ কইরা হানজাবি খান উল্টাইয়া দেখাইলেন 3টা তিল আছে। সুবহানাল্লাহ। কয় আমার নবীজি আপনার নাকের বর্ণনা দিছে, ব্রুর বর্ণনা দিছে, কপালের বর্ণনা দিছে, গালের বর্ণনা দিছে, ঠোঁটের বর্ণনা দিছে, চুলের বর্ণনা দিছে, 116 গান হাদিস দিছে। আপনি আর লুকাই থাকতে না, বায়াত করেন। জান্না রাখেন পৃথিবীর জমিনে এই সময় আর কোনো ফিসাব নাই, ফিসাব উগলাউই। কেডাইলা? ইমাম মাহদি। কেডা? ফিসাব একজন হই, পৃথিবীর জমিনে নেতাও একজন হই, বাদশাও একজন হই, সভাপতি একজন হই। ছেলে আল্লাহু আকবার কর না, হইছে না? একটু জোরে কর। কখন জানে আল্লাহ যদি আমরা বাঁচাই রাখে ইমাম মাহদির সময়, তো খেলা দেখাই দিতাম। কথা কয় না কেন? খেলাটা কি হইব সামনে আইতেছে। এই সময় পৃথিবীর জমিনে আপনারা তো সবকিছু দেখছেন না, দেখেন সেনাবাহিনীর কাছে দেখবেন বড় বড় ট্যাঙ্ক টুম বহুত কিছু আছে না নি? আমার নবীজি কই এগুলো এই সময় চলতো না, বন্ধ বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? এই সময় মুসলমানের দল গরের ভিতরে যেটা আছে খুঁড়া খাড়া দা বাইরিয়া বাপ ডাকাইব। আরে এটা হাদিসের কথা ঠিক কইতে সমস্যা কি? এটার ভাবার উপরে বেশি থাকবো, কারণ হইল ইমানি ভাবা।
কথা কয় না? দেশের পাওয়ারে বাংলাদেশের বেলেন্তে বইটা দিয়ে বাইরে ভাড়া দিছে পাকিস্তান। কথা কয় না? এটা হইলো দেশ প্রেম ছিল, আর এটা হইলো ইমানি প্রেম। দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? এখন এই খবরটা যখন পুছিয়ে যাবো, ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে সর্বপ্রথম 40 জন। কন্যা কয়জন? এরপরে মদিনার থেকে কুতুবগুলো আইব, বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে কুতুব আছে বাবা, কুতুবগুলো আইব 313 জন হইব। কজন হইছে? 313 জন। এবার আমার নবীজি কর, আমার বাবার বন্ধুরা, আমার নবী পাক বলতে লাগলেন, সাহাবীর দলেরা রে, 10ই মুহররম দিনের বেলা একটা ভাষণ দিতে আরম্ভ করব ইমাম মাহদী। আমার নবী পাকের দরবারে সাহাবীরা বলে, নবী গো, দয়াল নবীজি কেমনে ভাষণ দিব, কি বলবো, ভাষণের ভিতরে কি হবে? আমার নবী কয়, সাহাবীরা রে, এমনি এমনি ভাষণ দিবে না। আমি নবী কামলিওয়ালার দরবারে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বানাইলো। তখন জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায় দিব। কাবা ঘরের একটা কোণার নাম হইল বাবা রুকনে ইয়ামনি, আর একটা কোণার নাম হলো আসরে আসওয়াদ, যেটার ভিতরে মানুষ হাজিরা সোমা দেয়। কথা হয় না? একটা কোণার ভিতরে আমার আল্লাহ পাথর লাগাই দিয়েছে, পাথরের নামটা হলো আজরে আসওয়াদ। ঠিক ওই দেওয়ালের ওই কোণাটার ভিতরে আরেকটা কোণা, এটা হলো রুকনে ইয়ামনি। আমার নবী কামলিওয়ালা কয়, ও সাহাবীর দলেরা, রুকনে ইয়ামনি আর আজরে আসওয়াদের দেওয়ালটার মাঝখানে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আইব। মেহদী আলাইহিস সালামের ডান হাতটা ধরবো, দইরা উপর দিকে তুলে বলবে, পৃথিবীর জমিনের মুসলমানও, এবার ইমাম মাহদী পৃথিবীর জমিনে ভাষণ দিব রে, তোমরা খান খাড়া করে রাখবা। আমার নবী পাক বলতে আরম্ভ করে, সাহাবীর দলেরা রে, ইমাম মাহদী মক্কা মুআজ্জামায় কাবা ঘরের রুকনে ইয়ামনির দেওয়ালে এইভাবে টেস লাগাইয়া ভাষণ দিতে আরম্ভ করবে। ওই ভাষণের আওয়াজটাকে আমার আল্লাহ বড় করে পৃথিবীর জমিনের সমস্ত মুসলমানের কানে পৌঁছায়া দিব। পৃথিবীর জমিনের সব মানুষে শুনবো, সুবহানাল্লাহ, সব মানুষে শুনবো। ইমাম মাহদী কইব, আমার নবী পাক যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, আমি নবী কামলিওয়ালার নামে নামে মোহাম্মদ, উপাধি হলো ইমাম মাহদী। যারা পৃথিবীর জমিনে মুসলমান আছো, মক্কার দিকে আসতে আরম্ভ করো, মদিনার দিকে আসতে আরম্ভ করো, কারণ হলো তোমাদেরকে নিয়ে আমি পৃথিবীর জমিনের সমস্ত কাফেরের সাথে 4 দিন পর্যন্ত যুদ্ধ করব। কয় দিন? 4 দিন। এই ভাষণ শুনিয়া মক্কার এরিয়ার আশেপাশে যত মানুষ আছে সব দৌড়াইয়া মক্কায়। আমার নবীজি কই, দৌড়াইতে দৌড়াইতে ভাষণটা কোন দিন দিতেছে? 10ই মুহররম, মনে রাখেন। কোন দিন? 10ই মুহররম। জিবরাইল আলাইহিস সালাম ডাইনা তো দৌড়া। এখন 3 দিনের ভিতরে 11 মুহররম, 12 মুহররম, 13 মুহররমের ভিতরে 10,000 মুসলমান ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবে, আগামীকাল ফজরের নামাজ থেকেই পৃথিবীর জমিনের, দেখেন উগলা দিলা না, পৃথিবীর জমিনের কোটি কোটি কাফেরের সাথে আমরা 10,000 যুদ্ধ ঘোষণা করব। বুঝছেন না? মনে হয় কোটি কোটি কাফেরের সাথে 10,000 যুদ্ধ করব। কারণ এগুলো আমার নবীজি দেখাই গেছে আরো আগে, কথা হয় না। এরা হাজার হাজার, আর নবীজি 313 জন, বাস কামে গেছে। এরপরে আবার মুসলমানের ফেরো বাদ নাই, সাহাবীদের ফেরো বাদ নাই, ফানি নাই, ইমানি শক্তি দিয়া তলোয়ার নাই, কিচ্ছু নাই। এরপরও কাফেররা বাইরে গেছে, কথা হয় না। আরে আমরা মুসলমান, আমরা একটা জজবা থাকতে হইব, থাকা দরকার আছে কিনা? আগামীকাল সকালবেলা থেকে যুদ্ধ স্টার্ট। সকালবেলা যুদ্ধ স্টার্ট হয়ে গেছে কাফেরের সাথে। যুদ্ধ করতে করতে দেখেন মক্কাটা এরিয়াটা, ওই যে 3 জন খলিফা বলছিলাম, 3 জন খলিফার ফুদ কাবাগর ভাঙ্গে লিব। মনে মনে ধারণা, কাবাগরের নিচে মনে হয় আল্লাহ বিশাল সম্পদ রাখিয়া দিছে, এটা দেখার দরকার। এর শতনে দুর্নিছে ওই কাবাগরটা সর্বপ্রথম 3 খলিফার ফুলার থেকে বাঁচাইছে ইমাম মাহদী, সুবহানাল্লাহ। 2 নাম্বার আবার আসছে মদিনা,
মদিনা এরিয়ার ভিতরে ওই যে হাররা নামক স্থানে যদি বুঝা থাকেন, আমার নবীজি বলছিল মদিনায় শুধু আসতে পারবে না, কিন্তু হাররা জায়গার ভিতরে কাফেররা পতাকা উড়াইব, ওই হাররাটা পর্যন্ত সমস্ত মদিনার এরিয়া দখলে আনবো। সুবহানাল্লাহ। তারপরে আসবো কুফফানগরে। কুফফানগর এটা কি? শেরফুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় সংসদ করে নাই, সংসদটা উনি বানাইছিল কুফফানগরীতে। ওই কুফফানগরীটা বিজয় আনবে, ইরাকটা আনবে, সিরিয়াটা আনবে, ইয়ামুনটা আনবে, জাজিরাতুল আরব ফুরাডা আইনা, এরপরে আবার যুদ্ধ স্টার্ট। সুবহানাল্লাহ। এবার যখন কাফেরদের সাথে যুদ্ধ হবে, আসরের নামাজ পর্যন্ত যুদ্ধ হইব। দেখা যাইব আসরের পরে মুসলমানের দল যারা গেছিল যুদ্ধে, খুব অল্প সংখ্যক মুসলমান ফিরে আইছে, আর সবাই আমার আল্লাহ পাকের দিদারে শহীদ হইয়া বেহেশতের ভিতরে গেছে। এইলো প্রথম দিন আরম্ভ হইল যুদ্ধ। দ্বিতীয় দিন অল্প সংখ্যক কিছু মুসলমান ইমাম মাহদী কাফেরের সাথে যুদ্ধ নামব। দ্বিতীয় দিন যুদ্ধ করবে টোটাল 4 দিন। না কয় দিন? 4 দিন। আমি ফাঁকে ফাঁকে ফুকে কোনোখানে ঢুকলাম না। এটা সুইংগেমের মতো বা রাবারের মতো ওয়াজটাটা লম্বা করছি না, নাহলে এটারে নিয়ে একটা দুইটা পৌঁছাইলাম। কথা কর না, এটা আমরা বক্তার স্টাইল। এখান থেকে থুই আর কেন কথাটা তো কইয়া আবার আমো, কথা হয় না। এরপরে আবার যাবো, আবার আমো, কারণ আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়া দেয়। বক্তৃতা গেলে 10টা বাজে দেয়, এগুলো 12:30 পর্যন্ত চলতে হইব। ঠিক এইটা দিয়ে আমরা সুন্দর করে রাবারটার লম্বা করে চালাই দিই। কথা হয়, আসল কথা কয়ে দিয়েছে। এইটা আমার আব্বা হুজুরের মাহফিল, আপনারা সবাই আমার নিজের। তিনটা লম্বা ঠাম্বা সুইংগাম লাগতো না, ডাইরেক্ট আলোচনা হই। কথা না, লাস্টে আমরা মন বইরে একটু আল্লাহর জিকির করব। রাজি আছেন না? লাস্টে 2 দিনের দিন নামছে কিছু সংখ্যক মুসলমান রইয়া, দেখা গেছে আসরের সময় সামান্য কিছু আইছে, আর বাকি লেন সব শহীদ হয়ে গেছে না। এবার 3 দিনের দিন আবার নামছে। এখন দেখা গেছে 10,000 থেকে কমতে 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 313 জন মাত্র আছে। 3 দিনের দিন 313 জন লইয়া যুদ্ধ। এরপরের দিন কমতে কমতে আল্লাহর যে খেলা, ওই প্রথম বায়াত গ্রহণ করছিল 40 জন, ওই 4 দিনের দিন 40 জন দিয়া নামছে। সুবহানাল্লাহ। এবার ইমাম মাহদী আলাইহিস সালাম আসমানের দিকে মুখটা করে আমার আল্লাহর সাথে একটু কথা কয়। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ইমাম মাহদী এবার আসমানের দিকে আমার আল্লাহর সাথে কথা বলতে লাগলেন। আমার আল্লাহর দরবারে ইমাম মাহদী আলাইহিস সালাম চিৎকার করে ডাক দিতে আরম্ভ করলেন, আল্লাহ, প্রথম আমার হাতে 40 জন বায়াত করাই দিলে, এরপরে 313 জনের পরে 10,000। এখন শহীদ হতে হতে 40 জন মাত্র রইল রে আল্লাহ। 40 জন দিয়ে আমি পৃথিবীর জমিনটা কিভাবে জয় করব? আল্লাহ এমন একটা শক্তি দাও, আমি আবার একটা ভাষণ দিব পৃথিবীর জমিনের মানুষ যাতে শোনে। আমার আল্লাহর দরবার থেকে হুকুম পাইয়া আমার আল্লাহ একটা ইলহাম করলেন, ইমাম মাহদী রে, এবার একটা ভাষণ দিতে আরম্ভ করো। মানুষের পৃথিবীর জমিনের ঘরে ঘরে যা আছে সব নিয়ে তোমার ভাষণে বাহির হয়ে যাইব। ইমাম মাহদী বললেন, পৃথিবীর জমিনে যত মুসলমান আছে, যার হাতে যা আছে, ইসলামের জন্য বাইরে যাওয়া। এবার বাদিঘিরার থেকে, বামুই থেকে, লাগাই থেকে, ঢাকার থেকে, সিলেট থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়ার থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দল থেকে বাড়িতে 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 দেখা গেছে। এমন 4 দিনের দিন যেদিন এমন একটা অবস্থা হয়েছে, কেউ তো খুড়া, কেউ তো বাঙ্গালাড়ি, কেউ তো ভর্তি। আরে কথা কয় না, এটা বোঝাইবার লেগে করতেছি। কেউ তো ভর্তি, কেউ তো কাশি, মানে যে যেমনি আছে লইয়া বেরিয়ে গেছে। আমার নবীজি এটা বুঝাইছেন, নবীজি তো আর কাশি মাসি কইছেন, এটা আমি কইছি আর কি। নবীজি কইছে যার বড় যেটা আছে সেটা লইয়া বেরিয়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? পৃথিবীর জমিনের সমস্ত মুসলমান যার হাতে যেটা আছে এটা লইয়া বেরিয়ে যাবো। বাইরিব যখন, রাস্তা দিয়া যখন যাইব, তখন ওই গাছ জঙ্গল আর গাছ ডাক দিব, ও মুসলমান, বাদিগিরের মুসলমান খারো, আমার গাছের ভিজে 2 লুকাই দিছে, ধরো জোরে।
এখন দেখা গেছে মামুই থেকে কিছু লোক বাড়িছে ইমাম মাহাদির বাসন শূন্য বাইরে হুতাই দিব। এখন দেখা গেছে মাটির নিচে গোত্র করে কিছু কাফের লুকাই দিছে, মাটি কইব ও বেটাইন বামুরি বেটাইন আমার মাটির নিচে আছে চাইলে ধরো। সুবহানাল্লাহ কইতেন না? আরে আমার আল্লাহ আমাদের পক্ষে, সুবহানাল্লাহ বলবেন। এখন একটা দেওয়াল আছে, দেওয়ালের ওই পারে আমার নবীজি 3টা হাদিস বলছেন, একটা বলছে গাছের কথা, একটা মাটির কথা, একটা দেওয়ালের কথা। দেওয়ালের ওই পারে যদি লুকাই থাকে দেওয়াল ডাক দিয়ে কইব মুসলমান আমার দেওয়ালের ইবাদত কিছু আছে ধরো। আমার নবীজি কয় এইভাবে দেওয়ালে গাছে মাইটে বলতে বলতে খামালি খালি মানুষেতে মারবো তা না, এমন মারামারি হইব পৃথিবীর জমিনের গাছে পর্যন্ত ফিরাইব। জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। পৃথিবীর জমিনে এমন কোন আর ইতিহাস গড়বে না, পৃথিবীর জমিনে একটা কাফের থাকতো না, সব মুসলমান। আবার পৃথিবীর জমিনে একটা কাফের থাকতো না, সব মুসলমান। এটা খুশির খবর না, এটা খুশির সংবাদ নেই, কথা কয় না। খুশির সংবাদ আমার নবীজির 3 হাদিস। ইমাম মাহাদি 3 বছর রাজত্ব করব, 5 বছর করব, 7 বছর করব। আমি একটা কইয়া যাই, 4টা মাদি ছিল 3টা। একটা হলো 3 বছরের কথা নবীজি কইছেন, আরেকটা হাদিসে কইছেন 5 বছরের কথা, আরেকটা হাদিসের ভিতর কইছে 7 বছর। এই 7 বছর পৃথিবীর জমিনে উগলাও কাফের মুশরিক বেঈমান থাকতো না, সব ইমানদার মুসলমান। আপনারা আবার কইবেন কাফের কুফের সারা হেরা থাকবো নি, হেরা কেডা? ওই যে সুফিয়ান দল মুনাফিককার দল আসেনি, কথা কয় না? এই সুফিয়ানি দলের সেলা গোষ্ঠী কি এমন পর্যন্ত থাকবো নি? মাথে না থাকতো না। আমার আল্লাহ সূরাতুল মুনাফিকুন নাজিল করছে, দুষ্ট হইলে আল্লাহর নাকি দেয়। আল্লাহ জানে পৃথিবীর জমিনে গ্রুপ 3টা, কন্যা কটা? একটা মুমিন সূরাতুল মুমিনুন, একটা মুনাফিকা সূরাতুল মুনাফিকুন, একটা কাফিরা সূরাতুল কাফিরুন। কথা কয় না? এটা আমার আল্লাহ জানে। তখন মুনাফিকের বাচ্চা তখন অভিনয় করব, ইমাম মাহাদি গো আমরা তো আপনার দলেই আছি। ইমাম মাহাদি কইব আমারে দুঃখা দিয়া লাভ নাই, আমি বৃত্তে পর্যন্ত দেখি। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ শরীয়তের মোল্লা খালি বানায়া পাঠাইছে না, পৃথিবীর জমিনের ইমাম বানায়া পাঠাইছে। অন্তরের ভিতরে এতদিন লালন করছো মুনাফিকি, এখন তুমি সাক্ষী দিতেছো, কামুইতো না। তখন ওই আমার নবীজি বলেন খালি কাফের না মুনাফিককে শুদ্ধা সাইজ দিব। সাইজ কি একবারে? তখন একবারে সলিড মুসলমান থাকবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাঁটি নবীর প্রেমিকটি। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।